মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আজকে 31 ডিসেম্বর। সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে, কেউ হোটেলে ভালো মন্দ খাওয়ার দাওয়ারের জন্য আজকে অলরেডি প্ল্যান বানিয়ে নিয়েছেন। তো আমরা আজকে রীতিমতো ছাদেই একটা ছোট্ট চড়ুইভাতি বলতে পারেন, শীতকালে বা রান্নাবান্না সবাই একসাথে করছি। এই যে দেখুন, ডাল আমাদের সেদ্ধ হয়ে গেছে এবং মেনুতে কি কি আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, বুঝতে পারবেন। বন্ধুরা, ফাইনালি ডাল সেদ্ধ আমাদের হয়ে গেছে। ডালটা ফোড়ন দেওয়ার আগে মাংসের যে আলুগুলো আছে ওগুলো এই কড়াতে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে দেখছেন। এতে কিছু পুরনো আলু আছে আর নতুন আলুও আছে। দিয়ে দেবো সামান্য নুন, কালারের জন্য সামান্য হলুদ। গোটা রেখেছি আর বড় আলুগুলো পিস করে দিয়েছি। চলুন আস্তে আস্তে ভাজা হোক। ঠিক আছে, এবার আমরা ডালটা ফোড়ন দিয়ে দেবো। সাদা গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, ফোড়নটা একটু ভাজা গেলে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ, প্লেন টমেটো, কড়াইশুঁটি দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল হচ্ছে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন মোটামুটি হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। টমেটো দিয়ে দিলাম, হলুদ প্রথমেই ডালে দেওয়া আছে, নতুন করে আর এতে হলুদ দেব না। দিয়ে দেবো ডাল। ডালটা ফুটতে থাকুক, চলুন আমরা একটা জিনিস নিয়ে আসি। দেখুন, আগেই বলেছিলাম আমার একটা ছোট্ট ছাদ বাগান আছে, একদিন আপনাদেরকে দেখাবো ছাদে কি কি লাগিয়েছি। তো এখন আপাতত ডালে দেওয়ার জন্য আমার দরকার এটা। এখানে দু রকমের ধনেপাতা আছে, একটা আমাদের দেশি ধনেপাতা, এই যে এটা, আর এটা হচ্ছে চাইনিজ ধনেপাতা বলে, অসময়েও পাওয়া যায়। চলুন ধনেপাতাটা তুলে নিই, এইটুকুতেই হয়ে যাবে। চলুন, ডাল আমাদের হয়ে গেছে। ফাইনালি ধনেপাতা দিয়ে দেবো। তবে চিকেন, তার জন্য প্রথমে দিয়ে দেবো যেটা লাগবে, সর্ষের তেল। আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে। প্রথমে যাবে জিরে, তেজপাতা, ফোড়ন, শুকনো লঙ্কা আমরা তেমন ব্যবহার করি না, তাই কাঁচা লঙ্কা দেবো। জিরেটা একটু ভাজা হয়ে যাক। আঁচও ভালোভাবে জ্বলে উঠেছে। উনুনের রান্না কী বলুন তো, হাতের কাছে সব কিছু না নিয়ে বসলেই পুড়ে যাবে। হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে। চিকেনে শুধুমাত্র নুন, হলুদ, লেবু আর সর্ষের তেল সামান্য দিয়ে ম্যারিনেট করা আছে।
এখন অল্প নুন দেবো সামান্য, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। দেখেছেন আগুন কীভাবে জ্বলে উঠেছে? পেঁয়াজ মোটামুটি দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এতে দেবো আদা। আদা রসুন পেস্ট, এটা একদম দেশি কায়দায় আমানদির সাথে থেতো করে দেওয়া হয়েছে। আদা রসুনটাকে ভালো করে ভাজবো। আমি অ্যাকচুয়ালি রেসিপি দেখাচ্ছি না, কি রান্না হচ্ছে সেটাই দেখাচ্ছি এবং কেমন করে করছি সেটাই। কারণ চিকেন রান্না করতে আমার মনে হয় 100-এ 95% লোকই জানেন। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার সামান্য কাশ্মীরি দেবো কালারের জন্য। হলুদ গুঁড়ো যেহেতু মাংসে আগেই ম্যারিনেট করা ছিল, এটাও দেবো অল্প পরিমাণে। এটা সামান্য পরিমাণ নেড়ে নিয়ে দিয়ে দেবো টমেটো, যাতে মশলাটা পুড়ে না যায় বা লেগে না যায়। টমেটোটা গলে গেলে মোটামুটি আমাদের মশলা রেডি। কাঠের জালে রান্না, মোটামুটি টমেটো গলতে বেশিক্ষণ সময় লাগবে না। দেখুন টমেটো মোটামুটি গলে গেছে। এবার অ্যাড করে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন। জল দাও খাওয়ার। আলুটাও দিয়ে দিলাম। মোটামুটি মাংস হাফ ডানের বেশি হয়ে গেছে। বেশি আলু আছে আর গোটা গোটা সেদ্ধ হতে তো টাইম লাগবে, এখন না দিলে দেরি টাইম লাগবে। মাংস কষানো হয়ে গেছে। এই দেখুন সাইড দিয়ে তেল ভালোভাবে বেরিয়ে গেছে। এখানে একটা নতুন সিস্টেম গরম জলের জন্য দেখুন কি করেছি। এই আমাদের জলও গরম হয়ে গেছে, এই গরম জলটা আমরা দিয়ে দেবো। ঠিক আছে,
আচ্ছা ঠিক আছে, এবার ওদের জন্য একটু মাংস তুলে রাখি। এই দুজনকে এক পিস আলু দিলাম, মাংস দিচ্ছি, দাঁড়াও। এই নাও দুজনে 2 পিস। একজন চান করে নিয়েছে আর একজন চান করবে, চান করে খাবে। এবার আমরা গরম জলটা দিয়ে দেবো। মাংসে বেশি ঝোল রাখবো না, তাই অল্প ঝোল দেবো, একটু ফোটাতেও হবে। নইলে আমাদের চিকেন কষা হয়ে এসছে, আর একজন এই যে অলরেডি খাওয়া চালু করেছে। বলুন ম্যাডাম, নুন ঝাল সেদ্ধ সব হয়েছে? দেখুন চান করে মাথাও আঁচড়ানি, বুঝতে পারছেন ওর চুল দেখে? দেখুন, চিকেন লাভার। চিকেন ঠিক না, ও হচ্ছে মিট লাভার, ফিশ অতটা পছন্দ করে না, মিট লাভার। তো ফ্রেন্ডস, গুড মর্নিং। প্রথমেই আজকে দেখলেন এতক্ষণ ধরে সীমা রাহুল ব্লগের কিচেনে কী কী রান্না হলো। অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল আজকে মাটন আনার, কিন্তু সত্যি কথা বলতে মাটনটা আমার বাবা খুব ভালো পারেন। তো বাবা গেছেন গ্রামের বাড়ি, এর আগে অনেক ভিডিওতেই আপনাদেরকে বলেছি, মেদিনীপুরে আমাদের একটা গ্রামের বাড়ি আছে। বাবা আজকে ফিরছেন, তাই আজকে আর মাটন ওই জন্য আনলাম না, আজকে চিকেন দিয়েই 31টা পালন করছি। কালকে আবার হবে, আবার করব, কালকে চেষ্টা করব মাটন এনে বাবাকে দিয়ে রান্না করি, একটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর। তো আজকে দেখলেন কী কী রান্না হলো, চলুন দেখিয়ে দিই একবার। এটা ছাদেই হয়েছে, ছাদেই খাওয়া দাওয়া করব। এইটা হচ্ছে ডাল, একদম প্লেন পাতলা মসুর ডাল পেঁয়াজ দিয়ে, এই যে একদম শুকনো শুকনো চিকেন কষা, তার জন্যই ডালটা করা হয়েছে। আর একটা রেসিপি বাকি আছে, দেখাচ্ছি। এই যে কড়াই বসানো হয়ে গেছে অলরেডি, ভাতও আমরা আগে করে নিয়েছি। এই যে এটাই হচ্ছে ফাইনাল, এটা করতাম না। এই যে আমাদের তোজবাবু আলু ভাজা ওনার লাগবে, আর একজন নিচে আছে টিভি দেখছে, ও আসবে, তাই ভাবলাম আলু ভাজা, ডাল আর চিকেন কষা। চলুন আলু ভাজাটা করি, তারপর দেখা হচ্ছে। 2 মূর্তিমান বসে গেছে খেতে, থালা সাজিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে লাল শাকের ভাজা, আলু ভাজা, আর তো আগেই দেখিয়েছিলাম ডাল। চলো জায়গা করো, ডাল দিয়ে দিই। ভাতে গর্ত করো। আলু ভাজা ডাল দিয়ে খাও আগে, তুমি ভাতে করো তো। এই লঙ্কা পড়েছে তোমার, লঙ্কাটা তুলে দাও, এটা দিয়ে খেলে তারপরে চিকেন, ঠিক আছে? শুরু করে দাও, খাও, ওটা ফেলে দাও, লঙ্কা তো তুমি খাও না। একজন চিকেন দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, এ এখনও ভাত তো ডাল দিয়ে খাচ্ছে। কেমন ম্যাডাম চিকেন? খুব ভালো হয়েছে, একদম। ও না খেয়ে বলছে একদম। চিকেন কোথায় তোর পাতে? খাও খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। ফাইনালি আমাদের তোজবাবুর পাতে চিকেন পড়ে গেছে। তোজবাবু কেমন লাগে চিকেন? একদম ফাটাফাটি। ওকে ফ্রেন্ডস, আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।